লাল লাল ঝালঝাল মাটন কষা। কি শুনেই জিভে পানি চলে এলো তো? আসবেই তো, কারণ মাটন আমাদের কম বেশি সকলেরই ফেভারিট। শুধু দেখতে না, খেতেও হয়েছে দারুণ টেস্টি। একদম সাধারণ পদ্ধতিতে রান্না করেছি, ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে রান্না করেছি। তাও এটা খেতে এতটাই ভালো হয়েছে যে 5 স্টার হোটেলকেও হার মানিয়ে দেবে। চলো রান্নাটা শুরু করে ফেলি। প্রথমেই কড়াইতে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেব 2টো তেজপাতা, আর দিয়ে দেব কিছু গোটা গরম মশলা, 7টি এলাচ, 5টি লবঙ্গ, 3টি দারুচিনি, 1টি জয়িত্রী ফুল, আর 15 থেকে 16টির মতো কালো গোলমরিচ। মশলাগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। আমি 1.5 কেজি মাটনের জন্য 1.5 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। তারপর আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। এবার মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে মাটনটা দিয়ে দেব। মাটনটাকে আমি আগে থেকেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। মাটনটা দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার তো আসল কাজ শুরু। এই যে বাটিতে একটা জায়ফল নিয়েছি, এই গোটা জায়ফলটাকেই আমি গুঁড়ো করে নেব। এরপর মাটনটাকে কষতে থাকবো আর একটু করে জায়ফল গুঁড়ো দিতে থাকবো। আর এইভাবে মাটনটাকে ঠিক 15 থেকে 20 মিনিটের মতো কষিয়ে নেব। একটু একটু করে জায়ফলের গুঁড়ো দিতে হবে আর মাটনটাকে কষিয়ে যেতে হবে। দেখো মাটনটা থেকে কতটা পানি বেরিয়েছে। এই পানিতেই মাটনটা কিছুক্ষণ কষতে কষতে এই পানিটা যখন শুকিয়ে যাবে তখন এক্সট্রা করে পানি দিয়ে কষতে পারো। এইভাবে মাটন কষলে মাটনের মধ্যে কোনো রকম কোনো গন্ধই থাকবে না। অনেকেই মাটনের এই গন্ধের জন্য মাটন খেতে পারেন না, মানে খেতে পছন্দ করেন না। আমি তো বলছি একবার এইভাবে মাটন রান্না করে দেখুন, মাটনের মধ্যে কোনো গন্ধই পাবেন না। বললে বিশ্বাস করবেন না, আমাদের কঠোরবাবু খুব খুঁতখুঁতে। রান্নায় একটু ভুল ত্রুটি হয়ে গেলে উনি আর খাবেন না, তাই আমাকেও সেরকম ভাবেই রান্না করতে হয় যাতে উনি সেটা খেতে পছন্দ করেন। তবে হ্যাঁ, খুব ভালো রান্না করলে ওনার থেকে আবার পুরস্কারও পাওয়া যায়। এই লোভেই তো ভালো ভালো রান্না করি। তো মাটনটা এখন কষানো হোক। আর হ্যাঁ, মাটনটা কষাতে কষাতে পানি শুকিয়ে গেলে অবশ্যই একটু করে পানি দিয়ে কষাবে। আর দেখবে মাটনটা কষতে কষতে মাটনের কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে, একদম লোভনীয় একটা কালার চলে এসেছে। তো দেখতেই পাচ্ছ মাটনটা আমার কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলা ছেড়ে তেলটাও উপরে উঠে এসেছে। এখনই দেখতে এতটা লোভনীয় হয়েছে যে কি বলবো। আমি একদম 15 মিনিট ধরে মাটনটাকে কষিয়েছি। এখনই মাটনটা থেকে দারুণ লোভনীয় একটা স্মেল বেরোচ্ছে। তো মাটনটা আমার কষানো কমপ্লিট। এরপর এর মধ্যে পানি দিয়ে ঢাকনা দিয়ে মাটনটাকে সেদ্ধ হতে দেব। ঢাকনা দিয়ে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো মাটনটাকে রান্না করব। ফিরে এলাম 25 মিনিট পর। মাটনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটু লবণ কম মনে হচ্ছিল, তাই একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দেব হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো আর হাফ চামচের মতো জিরে গুঁড়ো। নেড়ে চেড়ে কিছুক্ষণ মাটনটাকে ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করে ঢাকনা দিয়ে এটাকে 5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। মাশাআল্লাহ, মাটনের কালারটা দেখো। জানি তোমাদেরও জিভ থেকে পানি পড়ছে। আমার তো একদমই তরসই ছিল না। গরম গরম ভাত নিয়ে বসে পড়েছি। মাটনটা দেখতে এরকম হলে কার বা ধৈর্য ধরে বলো? আর মাটনটা কতটা নরম হয়েছে দেখো, একদম নরম তুলতুলে। খেতে যা টেস্টি হয়েছে কি বলবো। কঠোরবাবু তো আঙুল চেটে চেটে খাচ্ছিল। আমি শিওর ওনার থেকে ভালো একটা উপহার পাবো। তোমরা কিন্তু একবার হলেও এইভাবে বানিও।